আমাদের কাছে একটা কমপ্লেন আসে ওএনজিসি কোয়ার্টার কমপ্লেক্স কোয়ার্টার কলোনিতে একটা নাবালিকা মেয়েকে মারধর করা হয়েছে। এই ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট একটা মামলা নিয়েছি আমতলী থানায় কেস নম্বর 25/26। এই মামলা নেওয়ার পর উক্ত কেসের যে আসামি দীপগুলাব দাস তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে তাকে আদালতে প্রেরণ করেছি। তার নাম কি স্যার? দীপগুলাব দাস। তার বাড়ি কোন জায়গায়? দীপগুলাব দাস সেও একজন ওএনজিসির ফায়ারম্যান হিসেবে চাকরি করে। আমাদের কাছে একটা কমপ্লেন আসে ওএনজিসি কোয়ার্টার কমপ্লেক্স কোয়ার্টার কলোনিতে একটা নাবালিকা মেয়েকে মারধর করা হয়েছে। এই ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট একটা মামলা নিয়েছি আমতলী থানায় কেস নম্বর 25/26। এই মামলা নেওয়ার পর উক্ত কেসের যে আসামি দীপগুলাব দাস তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে তাকে আদালতে প্রেরণ করেছি। তার নাম কি স্যার? দীপগুলাব দাস। তার বাড়ি কোন জায়গায়? দীপগুলাব দাস সেও একজন ওএনজিসির ফায়ারম্যান হিসেবে চাকরি করে।
ঠিক আমাদের কাছে একটা কমপ্লেন আসে ওএনজিসি কোয়ার্টার কমপ্লেক্স কোয়ার্টার কলোনিতে একটা নাবালিকা মেয়েকে মারধর করা হয়েছে। এই ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট একটা মামলা নিয়েছি আমতলী থানায় কেস নম্বর 25/26। এই মামলা নেওয়ার পর উক্ত কেসের যে আসামি বিপ্লব দাস তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে তাকে আদালতে প্রেরণ করেছি। তার নাম কি স্যার? বিপ্লব দাস। তার বাড়ি কোন জায়গাতে? বিপ্লব দাস সেও একজন ওএনজিসির ফায়ারম্যান হিসেবে চাকরি করে। ঠিক আমাদের কাছে একটা কমপ্লেন আসে ওএনজিসি কোয়ার্টার কমপ্লেক্স কোয়ার্টার কলোনিতে একটা নাবালিকা মেয়েকে মারধর করা হয়েছে। এই ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট একটা মামলা নিয়েছি আমতলী থানায় কেস নম্বর 25/26। এই মামলা নেওয়ার পর উক্ত কেসের যে আসামি বিপ্লব দাস তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে তাকে আদালতে প্রেরণ করেছি। তার নাম কি স্যার? বিপ্লব দাস। তার বাড়ি কোন জায়গাতে? বিপ্লব দাস সেও একজন ওএনজিসির ফায়ারম্যান হিসেবে চাকরি করে। Saboni ng Agartala, Sabona ng Bisramganj, Saboni ng Kanchanpur. O party mo na din na tong plaza. Hasteni Thungkrung Tongkhor. Kaya ba dang mani sara wala sak nai purang mo. Kok sanay holong siro khog nai hasteni hapong khatan. Joy nai tong dinaro chini khora.